بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره وليكرم ضيفه إلى آخر الحديث رواه البخاري مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال من لا يأمن جاره بوائقه رواه البخاري مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه رواه البخاري مسلم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافر اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والوسطى وفرج بينهما رواه البخاري مسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে শিষ্টাচার। শিষ্টাচারের একটি অংশ আমরা বিগত জুমায় পেশ করছিলাম লজ্জা। শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ অংশ আজকের জন্য এতিম ও প্রতিবেশী। এতিম এবং প্রতিবেশীর সাথে কিরূপ আচরণ হতে পারে এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এইটাই চূড়ান্ত যে সদাচরণের ফল যত বেশি আর কোনো ইবাদতের ফল তত বেশি নয়। সদাচরণ দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় অন্যান্য ইবাদত দিয়ে তত সন্তুষ্ট করা যায় না। সদাচরণের নেকি বিচারের মাঠে দাঁড়িপাল্লায় যত ভারী আর কোনো ইবাদতের নেকি বিচারের মাঠায় দাঁড়িপাল্লায় তত ভারী নয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আথকালা শাইইন ইদা ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায়
সবচেয়ে যেটা ভারী আমল দেওয়া হবে সেটা হলো সদাচরণ। এ কথা সত্য যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তাকে বললেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলা লাহু। তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অত্র বিবরণগুলি স্পষ্ট প্রমাণ করে যে সিয়াম হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। ইবাদতের জগতে এর চেয়ে কোনো বড় মাধ্যম নেই যা দ্বারা আল্লাহকে তত সন্তুষ্ট করা যায়, এ কথা ঠিক। তবে সিয়ামের নেকি যত ভারী, সদাচরণের নেকি দাঁড়িপাল্লায় তার চেয়ে অনেক 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 বেশি ভারী। এ কথা ঠিক। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে মানুষ হজ করতে যায়, যদি হজ কবুল হয়ে যায় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। সে হয়ে যায় ওই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এর পরেও হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি দাঁড়িপাল্লায় তার চেয়ে অনেক 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 বেশি ভারী। মানুষ যদি অসুস্থ হয় তারপরে বলে আলহামদুলিল্লাহ, তাহলে ও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এর পরেও এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে দাঁড়িপাল্লায় অনেক 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 বেশি ভারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইইন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি। আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোটার চেয়ে কোনো জিনিস প্রিয় নয়। আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোটা সবচেয়ে প্রিয়। তার একটি হচ্ছে কাতরাত দমইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি, এই কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এরপরেও এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 ভারী, অনেক ভারী। এক কথায় পৃথিবীতে এমন কোনো মানুষের জন্য আমল নেই যেই আমলের নেকি অত ভারী, সদাচরণের আমলের নেকি যত ভারী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আথকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী আমল রেখে দেওয়া হবে সেটা হলো সদাচরণ, নম্র আচরণ। সদাচরণের কয়েকটি অংশ রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা আজকে পেশ করব, এতিম ও প্রতিবেশী। এতিম ও প্রতিবেশীর মাধ্যমে মানুষ ধরা পড়ে সে কতদূর সদাচরণের অধিকারী। নম্র আচরণ তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে, আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ যে আপনি মানুষের জন্য নরম আচরণের হয়েছেন, নরম স্বভাবের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব। যদি আপনি হতেন কঠোর স্বভাবের, আপনি যদি হতেন কর্কশ স্বভাবের, কঠোর অন্তরের, আপনি যদি হতেন কর্কশ স্বভাবের, কঠোর অন্তরের, লান ফাজ্জু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। কর্কশ স্বভাব, কঠোর অন্তর মানুষ ভালোবাসে না। তো আল্লাহর একটা বড় দয়া যে আমি আপনার উপরে একটা বড় দয়া করেছি যে আপনার স্বভাব নরম, অন্তর নরম, কর্কশ নয়, কঠোর নয়। এরপরেও আপনাকে সতর্ক করে রাখি, আপনি দাওয়াত দিতে গিয়ে মানুষ কিন্তু আপনার উপরে ক্ষেপে যাবে, অনেকে অনেক কথা বলবে, তখন আপনি কি করবেন? ফাফু আনহুম,
আপনার প্রথম কাজ তাদের মাফ করতে হবে। এরপরে আস্তাগফিরুল্লাহুম, ওরা কিন্তু আপনার সাথে মন্দ আচরণ করে পাপ করেছে, এর জন্য আপনাকেই আমাকে বলতে হবে, আল্লাহ ওরা আমার সাথে মন্দ আচরণ করে যে পাপ করেছে সে পাপ তুমি ক্ষমা করো। দেখেন কয়েকটা বিষয়। প্রথমে বললেন আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের, আপনার আচরণ কঠোর কর্কশ হলে মানুষ সরে যেত। এই পর্যন্ত বলার পরে আল্লাহ বলছেন আপনি আরো শুনে রাখুন, মানুষ কিন্তু আপনার সাথে মন্দ আচরণ করবে, এই কথাই ঠিক। তখন আপনি কি করবেন? ফাফু আনহুম, সবকে মাফ করুন। শুধু কি মাফ করেই হবে? ওরা যে আপনার সাথে মন্দ আচরণ করে যে পাপ করেছে, ওর জন্য আপনি আমাকে বলুন যে আল্লাহ ওদেরকে মাফ করো। এতদূর পর্যন্ত আপনার জিম্মেদারি। সাবেরহুম ফিল আমর, কাজ করলে পরামর্শ করবেন, একাই করবেন না। অথচ জিবরাইল মাধ্যম কাজ করান আল্লাহ। এরপরে বলছেন যে উমর আবু বকর সিদ্দিকের সাথে পরামর্শ করবেন। ফায়জা আসামতা, আর যখন কোনো কাজ করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছেন, তখন আল্লাহর উপরে ভরসা করুন। আপনি বলে দেন যে আল্লাহ এই কাজটা করতে চাচ্ছি, তোমার উপরে ভরসা করে তুমি আমার কাজটা বাস্তবায়ন করে দাও, এই কথাটা আমাকে বলেন, তারপরে কাজে নামেন। ছেলে আপনাকে বলল যে আব্বু একটা কলম আনতে হবে, আপনি শুধু বলবেন না যে আচ্ছা ঠিক আছে আনবো, এই পর্যন্ত বললে ভুল হবে। আপনি বলবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার এই কাজটা আল্লাহর উপরে চাপিয়ে দেওয়া হলো। ভুলে গেছেন, ওটা আল্লাহর ইচ্ছে ছিল না, কিন্তু আপনি যে ইনশাআল্লাহ না বলেন, তাহলে এটা আল্লাহর উপরে ভরসা করা হলো না, এটা আপনার নিজের হাতেই থেকে গেল। নম্র আচরণের ব্যাপারে, সদাচরণের ব্যাপারে অনেক কথা আল্লাহ তাআলা বলেছেন। তার একটি গুরুত্বপূর্ণ অংশ এতিম ও প্রতিবেশী। মহান আল্লাহ বলেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। কাজে ও কর্মে তার সাথে কাউকে শরীক করো না। যে শিরকের বিষয়টি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা এমন হয়ে জড়িয়ে আছে যে পা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত তারা শিরকেই ডুবে আছে, যা আমরা বিভিন্ন দিনে বিস্তারিত বলেছি। আল্লাহ তাআলা এখানে বলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। এই পর্যন্ত আল্লাহ বলার পরে বলছেন অবিল ওয়ালিদাইনে ইহসানা, আর পিতামাতার সাথে সদাচরণ করো। যেদিন আমরা পিতামাতার বিষয়টি পেশ করব, সেদিন আমরা বিস্তারিত পেশ করব। আজকের জন্য এখানে এতটুক যে আপনার মনে রাখা ভালো হবে, পিতামাতাকে ভালোবাসার বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূল উপরে নিয়ে যেতে 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 একেবারে আল্লাহর নিজের কাছে নিয়ে চলে গেছে। তার মানে নম্র আচরণের অধিকারী পৃথিবীতে সবচেয়ে বেশি অধিকারী হক রাখেন পিতামাতা। ওটা কেন? তার সময়ে এই পর্যন্ত আল্লাহ বললেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে শিরক করো না, জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও। এই পর্যন্ত আল্লাহ রাসূল বলার পরে পরের বাক্যে বলছেন ওয়ালা তাওক্কান্না ওয়ালিদাইকা ওয়াইন আমারাকান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, পিতামাতার অবাধ্য হয়েও না। যদি পিতামাতা আদেশ করে বউ তালাক দিতে, বা পিতামাতা আদেশ করে চাকরি বাকরি ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে, তবুও করো। ও যা বলছে তাই করতে হবে। পরামর্শ দিতে পারো যে আম্মা একে কি ছেড়ে দেওয়া ভালো হবে, একটু দেরি করা যায় না, ভাবা যায় না, তা বলা যায়। কিন্তু তারা দুইজন যা আদেশ করছে তাই করতে হবে, এটাই আল্লাহ রাসূলের আদেশ। আপনি পরামর্শ দিতে পারেন মা, সেটা ভিন্ন কথা। এখানে এটুকু বলে রাখলাম যে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার পরে শিরক
করা হবে না এই কথা বলার পরে সদাচরণে সর্বপ্রথমে নিয়ে আসলেন পিতামাতাকে। এরপরে তিনি বললেন অবেদিল কুরবা, যারা নিকটাত্মীয় যাদের সাথে সম্পর্ক রাখা অতীব জটিল। পিতার সাথেই সম্পর্ক রাখা যায় না, আবার চাচা তো ভাই, ওর সাথে দিন রাত মারামারি না করলে দিন চলে না। আর দলীয় দাপটের ক্ষমতা তো আপনাকে বলেছি। ওরা দুই বোন একসাথে জন্ম নিয়েছে, যমজোরা, দেখতে অতীব সুন্দরী, সতেজ ব্রেনের। তারা একজন আর একজনকে ছেড়ে থাকতে পারতো না। অনেক দিন পরে মাস্টার ডিগ্রি পাস করার পরে তাদের দুইজনের বিবাহ হলো দুই দলের লোকের সাথে। তারা এখন আপসে আর কথা বলে না। কথা বুঝতে পারেননি? নিজ নিজ দলের স্বামীর প্রতিক্রিয়া ওর ভিতরে ঢুকে আছে, ও এখন আপসে কথা বলে না। আল্লাহ তাআলা বলছেন অবেদিল কুরবা, নিকটাত্মীয় কে? চাচাই নিকটাত্মীয়, মামাই নিকটাত্মীয়, ভাই নিকটাত্মীয়। চাচা তো ভাই নিকটাত্মীয়, যার সাথে মানুষ চলতে পারে না, কথায় কথায় দ্বন্দ্ব, একেবারে কোর্ট কাচারি কেস মারামারি কত কিছু লেগে আছে। পিতামাতার পরেই চলে এসেছে আল্লাহ তাআলা বলছেন নিকটাত্মীয়র সাথে মানুষ টিকতে পারবে না, ওই জন্য এখান থেকেই শুরু। আর পিতামাতাকে যত ভালোবাসার কথা বলা হয়েছে, মানুষ ওখানে টিকতে পারবে না। পিতামাতাকে ভালোবাসা অতীব জটিল, কেননা ওরা শেষকালে যা বলে সবই উল্টা বলে। তখন তাকে মেনে নেওয়া খুবই কঠিন। উল্টা বলাই কাজ তার, আপনি কেমনে মেনে নেবেন? এই জন্য ওখান থেকে শুরু হয়েছে। এরপরে মানুষ মানতে পারে না নিকটাত্মীয়কে, মেনে নেওয়া অতীব জটিল। এই জন্য আল্লাহ তারপরে নিকটাত্মীয়ের কাছে আসলেন। এরপরে তিনি বললেন অল এতামা, এতিম। এটা একটা স্বাভাবিক গতি, এতিমের সাথে সদাচরণ করতে হবে, এটা আল্লাহর আদেশ। এখানে মানুষ উপেক্ষাও করে না, এখানে মানুষ মেনেও নেয় না, একটা মাঝামাঝিতে চলে। অল মাসাকিন, এরপরে আল্লাহ তাআলা উল্লেখ করলেন সদাচরণ হতে হবে মিসকিনদের সাথে। মিসকিন ওরা যারা চাইতেও পারে না, সংসারও চলে না। ফকির ওরা যারা রাস্তায় রাস্তায় দরজায় দরজায় ভিক্ষা চায়। যারা ভিক্ষা চায় তারা ফকির, আর যারা চাইতেও পারে না, সংসারও চলে না, তারাই হচ্ছে মিসকিন। মিসকিনের সাথে সদাচরণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বললেন অল জারেদিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ, নম্র আচরণ করতে হবে। এরপর আল্লাহ তাআলা বললেন অল জারে বিল জামবে, যারা দূর প্রতিবেশী। অসাহেবে বিল জামবে, এরপরে যারা চলার সাথী, দুইজন গাড়িতে উঠেছেন একসাথে, আপনার সাথে দীর্ঘ 6 ঘন্টা থাকবে, আপনাকে তাকে ভালোবাসা দেখিয়ে চলতে হবে। সফরের সঙ্গী, পথের সাথী, তার সাথে আপনাকে ভালো আচরণ দেখাতে হবে। অবনি সাবিল, পথিক, যারা রাস্তায় চলছে। পথিক কিন্তু আপনাকে প্রতারণা দিয়ে বলবে যে আমার 300 টাকা ছিল, মানুষের পকেট মেরে নিয়েছে, আমার বাড়ি তো খুলনা, আমি যেতে পারছি না, দয়া করে আমাকে কিছু সহযোগিতা করেন। দিন রাত কথা বলবে, আপনি কি করবেন? আপনি ধমকায়েন না, আপনি এমনিতে বলে আমি পারছি না, বা 50 টাকা দিয়ে বিদায় করেন, সত্যও হতে পারে। কিন্তু আপনি তো তার বিষয়টি নিশ্চিত জানছেন না। প্রতারণা দেয় দিচ্ছে এ কথা ঠিক, কিন্তু এ সত্যই প্রতারণা দিল তা কি, এটা আপনি তো বুঝতে পারলেন না। কাজে আপনি তাকে ধমকে ধাক্কা দিয়ে বের করতে পারেন না। তার সাথে সদাচরণ করতেই হবে, আপনি করতে বাধ্য। অমামালাকাত আইমানুকুম, এরপরে তোমার দাস দাসী যারা, তো এখন তো আর দাস দাসী নেই, ওখানে কাজের মেয়ে যারা কাজের লোক, তাদেরকে রেখে বলি তাদের সাথে সদাচরণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর,
নিশ্চয় আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। এতক্ষণ পর্যন্ত সিরিয়াল দেওয়ার পরে এখানে এসে এই কথা কেন বললেন যে আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না? যে কোনো একটা স্তর দুর্বল হয়ে গেলে আপনি অহংকারী। একজন পথিকের উপরে আপনি এত রাগান্বিত কেন? পথিক প্রতারণা দেয়, এ কথাই ঠিক। আপনি এখানে এত তাড়াতাড়ি হেরে গেলেন। সোমামা একজন বিত্তশালী মানুষ, সোমামা বিন ওসাল, হাতে রশি দিয়ে মসজিদের খুঁটিতে বাঁধা আছে। হিন্দু মানুষ মসজিদে ঢুকতে পারে, এটাই তার প্রমাণ। ও এখনো মুসলমানই হয়নি, তাকে আল্লাহ রসুল মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছেন। সাহাবীকে বলেছেন ওকে বেঁধে রাখো। তিনি বললেন পরের দিন, সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সোমামা বলছে, তাক্তল তাক্তল জাদামিন ওয়াইন তুনিম তুনিমালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহ রসুল তার কথার উপরে কিছুই বললেন না। আপনার মতো একটুকু বললেন না, বাপ রে সাহস কত গো, এই কথা আল্লাহ রসুল বলেননি, কিছুই বললেন না, একবারে চুপচাপ। পরের দিন বলছেন, সোমামা তুমি ইসলাম গ্রহণ করবে? তাই একই ভাষা বলছে, তাক্তল তাক্তল জাদামিন ওয়াইন তুনিয়াম তুনিমালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনাকে হত্যা করা হবে। আপনি যদি ছাড়তে গিয়ে টাকা চান প্রদান করা হবে, এমনিতে ছেড়ে দিলে শুকরিয়া আদায় করা হবে। আল্লাহ রসুল কিছু বললেন না। পরের দিন বলছেন, তুমি কি ইসলাম গ্রহণ করবে? একই ভাষা। তখন আল্লাহ রসুল বলছেন, সঙ্গী সাথী ফাতলে কুহ, ওকে তোমরা ছেড়ে দাও, ও চলে যাবে। ছেড়ে দেওয়ার সময়তেও তিনি বললেন না যে তোমার গতিনীতি যা, তাতে ছেড়ে দেওয়া ভালো মনে করছি, তুমি যাও, এরকম কিন্তু কিছু বললেন না। সঙ্গীকে বললেন যে চলে যাও। তখন ও যাচ্ছে আর বলছে, ভদ্র মানুষ দেখেছি, তবে এত বড় ভদ্র দেখিনি। মানুষ কি আর এত ভদ্র নম্র হতে হয়? এত কিছু বলার পরে কিছুই বলল না। পথিক আপনাকে প্রতারণা দেয়, এ কথাই ঠিক। তা আপনি তার সাথে কেমন আচরণ দেখাবেন? আপনি তার সাথে ভালো আচরণ দেখাতে বাধ্য। পিতামাতা, নিকটাত্মীয়, এতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, চলার সাথী, দাস দাসী, পথিক, এতটি কথা আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করলেন। উল্লেখ করার পরে বললেন যে অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। যে কোনো এক জায়গাতে আপনি দুর্বল হয়ে গেলে আপনি এখন অহংকারী, তখন আপনি আল্লাহর কাছে অপ্রিয় মানুষ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা এতিম প্রতিবেশীর ব্যাপারে একাধিক জায়গায় তাদেরকে ভালোবাসার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাত্তাহামাল আকাবা, সে দুর্গম গিরিপথকে অতিক্রম করতে পারল না। অমাদ্রাকা মাল আকাবা, মোহাম্মদ আপনি কি বলতে পারেন যে দুর্গম গিরিপথ কি? মানুষ তো দুর্গম গিরিপথ বলতে বুঝে যে পাথরের রাস্তা, খালি পায়ে শীতের দিনে হাঁটতে হবে। প্রচণ্ড শীত, পাথরের রাস্তা, খালি পায়ে পাহাড়ের ভিতরে চলতে হবে, এর নাম দুর্গম গিরিপথ। আল্লাহ তাআলা বলছেন যে সেই ব্যক্তি দুর্গম গিরিপথকে অতিক্রম করতে পারলো না। অমাদ্রাকা মাল আকাবা, আপনি কি বলতে পারেন মোহাম্মদ দুর্গম গিরিপথ কি? আমি বলি, ফাক্কু রাকাবা, তা হচ্ছে দাস দাসীকে মুক্ত করে দেওয়া। এটাই হলো দুর্গম গিরিপথ। মানুষ যা বুঝে আল্লাহ তার উল্টা বললেন। এরপরে বললেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা ও মিসকিনান যা মাতরাবা। দুর্ভিক্ষের দিনে ক্ষুধার্ত অবস্থায় নিকট এতিমকে এবং ধুলোই মলিন মিসকিনকে খেতে দেওয়া, এটা হলো দুর্গম গিরিপথ অতিক্রম করা। তাহলে এখানে বোঝা গেল যে দুর্গম গিরিপথ অতিক্রম ওই করতে পারলো যে এতিমকে খেতে দিতে পারলো, তারপরে ধুলোই মলিন মিসকিনকে খেতে দিতে পারলো। এটা হলো দুর্গম গিরিপথকে অতিক্রম করা। এই কথাটি বুঝাতে গিয়ে আমরা অনেক সময়ে বলেছি, আব্দুল্লাহ ইবনে আমর বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়ের, আল্লাহ রাসূল মানুষের জীবনে সবচেয়ে ভালো আমল কি? মানুষের জীবনে সবচেয়ে ভালো আমল কি? তখন তিনি উত্তরে বললেন যে তুতিমুত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া, এটা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে ভালো আমল। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে দামি জান্নাত ঘর হচ্ছে যার বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যায় অতীব স্বচ্ছ পদার্থ দ্বারা তৈরি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কারা এতে যাবে? এক নম্বরে তিনি বললেন যার মুখের ভাষা নরম। দুই নম্বরে তিনি বললেন আতামাত্তম, যারা দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে পারে। আর এখানে আল্লাহ তাআলা অত্র আয়াতে বললেন যে ওরাই দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো, সব কিছুকে পেরিয়ে জান্নাতে ঢুকে গেল যারা দুস্থ গরিব ফকির মিসকিনকে খাওয়াতে পারে। বিচারের মাঠে যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা জান্নাতে যাবে, তখন জান্নাতীরা বলবে, কি ব্যাপার, তোমরা জাহান্নামে আসলে কেন? ঘটনা কি? তোমরা জাহান্নামে কেন? তখন উত্তরে তারা প্রথমে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করিনি, নামাজ পড়িনি, এই কারণে। আর দ্বিতীয় কারণ বলছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিইনি। তাহলে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয়নি বলেই ও জাহান্নামে চলে গেল। দুস্থ গরিব ফকির মিসকিনের বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূল এত কঠিনভাবে দেখেছে। আমাদেরই ব্যর্থতা যে জাতির সামনে এগুলি কথা আমরা ভালোভাবে পেশ করতে পারলাম না, অথচ 1450 বছর থেকে এসব আয়াত আর হাদিস গ্রন্থে পড়ে আছে। দেখুন, আপনাকে একটু দেখাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাই আলাল আরমাতি ওয়াল আলমালাতি ওয়াল মাসাকিন, যারা বিধবাকে দেখাশোনা করতে পারে আর যারা ফকির মিসকিনকে খেতে দিতে পারে, দুইটা কথা। কাজ হলো দুইটা, নেকি হলো তিনটে। কাজ হলো দুইটা, নেকি হলো তিনটে। বুখারী মুসলিম, নেকি তিনটা বলছি, কাজ দুইটি। এক, বিধবাকে যারা দেখাশোনা করতে পারে। বিধবা তো আপনি শহরে খুঁজে কম পাবেন, রাস্তাঘাটে আছে, অনেক সময় ভেসিয়ে দেখা যায়, যার থাকার মতো একটা চাল নেই, যার পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নেই, স্বামী নেই, ছেলেরা থাকলেও চলে গেছে বা নেই। এই বিধবাকে দেখাশোনা করা আর ফকির মিসকিনকে খেতে দেওয়া কাজটি হচ্ছে এক কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করা। যেমন আল্লাহর পথে যুদ্ধ করে মানুষ যত নেকি পায়, বিধবাকে দেখাশোনা করে মানুষ তত নেকি পায়। দুই, অসায়েম লা ইফতিরু, নিয়মিত সিয়াম পালন করে, নফল সিয়াম। যারা নিয়মিত নফল সিয়াম ছাড়ে না, নিয়মিত নফল সিয়াম পালন করে মানুষ যত নেকি পায়, বিধবাকে দেখাশোনা করে মানুষ তত নেকি পায়। অল কায়েম লা ইফতারু, একবারে ফুর্তির সাথে মনোযোগ সহকারে ভয় ভীতি মনে নিয়ে তাহাজ্জুদ পড়ে মানুষ যত নেকি পায়, বিধবাকে দেখাশোনা করে মানুষ তত নেকি পায়। আবার এদিকে নিয়ে আসেন, ফকির মিসকিনকে মানুষ খাওয়ায় তত নেকি পায়, আল্লাহর পথে জিহাদ করে মানুষ যত নেকি পায়। ফকির মিসকিনকে খাওয়িয়ে মানুষ তত নেকি পায়, রাতে মনোযোগ সহকারে তাহাজ্জুদ পড়ে মানুষ যত নেকি পায়। ফকির মিসকিনকে খাওয়িয়ে মানুষ তত নেকি পায়, নিয়মিত নফল সিয়াম পালন করে মানুষ যত নেকি পায়। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন আল্লাহ এবং আল্লাহ রাসূল কিভাবে বলছেন। মহান আল্লাহ বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আপনি দেখেননি ওকে যে গালা ধাক্কা দিয়ে এতিমকে বাড়ি থেকে বের করে দেয়, ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্য দেওয়ার ব্যাপারে পরস্পরের সহযোগিতা করে না, উৎসাহিত করে না, এতিমকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর ফকির মিসকিনকে খেতে দেয় না। ওই মিথ্যুককে আপনি দেখেননি? ও তো আবু জাহাল,
ওই মিথ্যুককে দেখেননি আপনি? যারা এটা করে সেই আবু জাহাল, সেই হলো মৃত্যু। মহান আল্লাহ বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাজ্জুনা আলা তুআমিল মিসকিন, বরং তোমরা এতিমের দেখাশোনা করনি এবং ফকির মিসকিনকে খাদ্য দেওয়ার ব্যাপারে পরস্পরকে উৎসাহিত করনি। এই কারণে তোমাদের আজকে এই অবস্থা, তোমরা জাহান্নামে এসেছো। একাধিক আয়াত, একাধিক হাদিস ফকির মিসকিন প্রতিবেশীর ব্যাপারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাতে হাকাজা, আমি আর যে এতিমের লালন পালন করে সে জান্নাতে এইভাবে। ও আশারা বিসাবাব ওয়াল উস্তা, এই কথা বলার পরে এইভাবে, এই কথা বলার পরে তর্জনীয় মধ্যমা আঙ্গুল দুটি ইশারা করে দেখালেন। ও ফাররাজা বাইনাহুমা, দুইটির মাঝে একটু ফাঁকা রাখলেন, বললেন যে এইদিকে দেখো, এতিমকে যে লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। এইভাবে বলে তিনি তর্জমা মধ্যমে এই আঙ্গুল দুটি দিয়ে ইশারা করে দেখালেন, তবে মধ্যে একটু ফাঁকা রাখলেন। এই কথাটুকু আবার বলি অন্য জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটি মেয়ের লালন পালন করে, দুইটি মেয়ের খাওয়ার ব্যবস্থা করে, পরনের ব্যবস্থা করে, বিবাহের ব্যবস্থা করে, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে, ফাহুয়া আনা ফিল জান্নাহ হাকাজা, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। ওয়াসার বিসাবাব ওয়াল উস্তা, ওই সময়তে তিনি তর্জনীয় মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করলেন, জাম্মা বাইনাহুমা, আঙ্গুল দুটি তখন জমা করে দিলেন। আমি বুঝাতে পারিনি এখনো, এতিমকে লালন পালন করে যত নেকি পাওয়া যায়, মেয়েকে লালন পালন করে তার চেয়ে অনেক 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 বেশি লালন নেকি পাওয়া যায়। নইলে যখন দুটি মেয়ের ব্যাপারে কথা বললেন তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন যে ওই মেয়েকে লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। এইভাবে থাকবো কথাটা বলতে গিয়ে আঙ্গুল দুটি দেখালেন, তবে জমা করে দিলেন। আর এতিমকে লালন পালন করার কথা বলতে গিয়ে বললেন যে সেই ব্যক্তি আর আমি জান্নাতে থাকবো, আঙ্গুল দুটি ইশারা করে দেখালেন, তবে দুইটির মধ্যে ফাঁক দেখালেন, একটু ফাঁক রাখলেন। এইভাবে যদিচ তারা কষ্ট পায়, এই 3 নম্বরের অশিক্ষিত নারীরা তো তারা জানে না ইসলামে তাদের কত মর্যাদা উল্লেখ করা হয়েছে। তারা কোনোদিন দেখা প্রয়োজনও মনে করে না, বেঢঙ্গার মতো শুধু এদিকে ঢং ঢং করে বেড়ে বেড়ার কথা বলে বেড়ায়। হিসাব কিতাব তো নাই, নিজের জন্মও জানে না, নিজের ধর্মও জানে না, নিজের কর্মও জানে না, জানার প্রয়োজনও মনে করে না। কিভাবে জাহান্নামে যাবে এই নিয়ে ব্যস্ত হয়ে আছে। জাহান্নামে যাবে তার নিয়ে একবার তাড়াহুড়া লেগে গেছে, কিভাবে জাহান্নামে যাবে। আরে যাবাই তো, একটু দেরি করো না, এত তাড়াতাড়ি করলে হয়? বিচার তো আল্লাহর একদিন হবে, রোজ হবে না তো, কিয়ামতের মাঠে, ওটা তো অনেক দেরি আছে। খালি চাইলেই হবে, সময়ের ব্যাপার। তুমি গেঞ্জি গায়ে দিয়ে শহরে হাঁটো, জাতিকে তুমি পাপি করে জাহান্নামে ঠেলা দাও, তুমি জান্নাতের ধার নামো, তুমি তো জাহান্নামে যাবাই। একটু থামো, দেরি করো, এত তাড়াহুড়া কেন? সম্মানিত মসজিদের মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম এবং মেয়ের লালন পালনের পার্থক্য এইভাবে দেখালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান শাকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কালবিহি, একদা আল্লাহ রাসূল এর কাছে একজন ব্যক্তি অভিযোগ করলো অন্তরটা শক্ত, আল্লাহর ভয়ে চোখে পানি আসে না, এতিম দুস্থ গরিব ফকির মিসকিনকে দেখতে পারে না, চোখের সামনে পড়লেই ধমকায়, সরো। বলছে অন্তরটা খুব শক্ত আল্লাহ রাসূল, একটুকু চোখে পানি আসে না, অসহায় মানুষের উপরে আমার দয়া হয় না, অন্তর এত শক্ত। এরকম একটা অভিযোগ রাসূলের সামনে একজন সাহাবী পেশ করলেন। তখন আল্লাহ রাসূল উত্তরে যেটা বললেন সেটা আমরা আগে থেকে বলি একটা অংশ, সেটা হলো এই, তিনি বললেন, ইমসা রাসাল ইয়াতীম, তুমি এতিমের মাথায় হাত বোলাও। এই কথাটা কিন্তু আমরা আগে থেকেই জানি। এতিমের মাথায় হাত বোলানোর কথাটা আল্লাহ রাসূল এইভাবে বললেন।
এতিমের মাথায় হাত বোলানো, এখন তার প্রতি দয়া দেখানো, আচ্ছা ঠিক আছে তোমার খুব অসুবিধা হয় তাই না, তুমি কেমন আছো, কি খাও, একদিন আমাদের এখানে আসেও, তোমাকে কিছু দিব, এরকম কিছু, সেটা যাই হোক, এতিমের মাথায় হাত বোলাও, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। ওয়াতিমিল মাসাকিন, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির জিজ্ঞাসার উত্তরে বললেন। আমরা বিষয়টি বুঝি, ভাবে, আমল করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, তারা যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, তারা যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কে, কার কথা আপনি বলছেন, সে মুমিন নয়। তখন আল্লাহ রাসূল বললেন, মাল্লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। কে কত বড় পরহেজগার, প্রতিবেশীকে জিজ্ঞাসা করলে বোঝা যায়, এবং যেই বাসায় আছেন সেই বাসার মালিককে জিজ্ঞাসা করলে বোঝায়। জিজ্ঞাসা করা লাগবে কি, আপনি খুব ভালোভাবে জানেন মালিক কেমন আচরণের। আর যে পাশের সাইডে আছে ওর স্ত্রী এবং ও যে কেমন আচরণের তা আপনিও ভালো বুঝতে পারেন। আপনার ছেলে আর তার ছেলে দৌড়িয়ে উঠছিল, ধাক্কা লেগে তার ছেলে পড়ে গেছে, তখন কি বলেছে তার স্ত্রী আপনার খুব ভালো মনে আছে, কত কি বলেছে। এর নাম প্রতিবেশী। ও তো তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায়, কিন্তু এটা তো হবে না, ওটা আগেই সিদ্ধান্ত হয়ে গেছে। দেখেন একটু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতে সলাতিহা সিয়ামিহা সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহ রাসূল অমুক মহিলার ব্যাপারে বলা হয় যে ও খুব বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে। দেখেন তিনটেই কিন্তু দামি ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত, আর দান মানে জান্নাত। বিচারের মাঠে আপনি আল্লাহকে বলবেন আমি জান্নাতে যাব, তখন আল্লাহ বলবেন কেন, আমি দান করেছি, সাদকাত বুরহান, দান হলো দলিল, আমি তো জান্নাতে যাবই, দলিল আছে আমার কাছে জান্নাতে যাওয়ার। তাহলে ওই মহিলা তিনটা কাজ করে, তবে গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, সে তার প্রতিবেশীকে সে মুখ দিয়ে কষ্ট দেয়। আর আপনি তো জানেন ঝগড়া লেগে গেলে যে যত অশ্লীল ভাষা বলতে পারে সে তত জয়ী, এবং মনে করে যে আমি জয়ী হলাম। আর কিছু বেশি না বলতে পারলে ভিতরে যেটা রাগ জমে গেছে ওটা ঠান্ডা হয় না। আর যারা পাড়ার মেয়ে, রাস্তার মেয়ে, তাদের তো অশ্লীল ভাষা আপনার জানা আছে। আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস, তাই কুলাতে পারে না নিজেকে, অনেক কিছু বলে নিচ্ছে, ও তো রাস্তার ধারে আছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন যে এইভাবেই ও হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। ও তার প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেন হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহলে তাহাজ্জুদ, সালাত, সিয়াম, দান খায়রাত কোনটা দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারলো না, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে চলে গেল। আল্লাহ রাসূল অমুক মহিলার ব্যাপারে বলা হয় বেকিল্লাতে সলাতে হওয়া সিয়ামে হওয়া সাদাকাতে হা গায়রা আন্নাহা লা তুদি জিরানাহা বিলিসানিহা। অমুক মহিলার ব্যাপারে বলা হয় যে খুব বেশি সলাত আদায় করে না, বেশি তাহাজ্জুদ পড়ে না, বেশি দান খায়রাত করে না, বেশি সিয়াম পালন করে না, দান একেবারেই অল্প করে, তবে মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না, তার ব্যাপারে কোনো অভিযোগ শোনা যায় না। আল্লাহ রাসূল বলেন হিয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। বাইহাকি সহিহ হাদিস। তাহলে তো তাহাজ্জুদ পড়ে জান্নাত হচ্ছে না প্রতিবেশীকে উপেক্ষা করে কষ্ট দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। খোলা কথা, বুখারী মুসলিম।
যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। প্রতিবেশীর কথাটা এবার দেখেন আল্লাহ রাসূল কিভাবে পেশ করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াজালু জিবরাইল ইউসিনি বিল জারে, যখনই জিবরাইল আমার কাছে আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। যখনই জিবরাইল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। যখনই জিবরাইল আমার পাশে আসেন তখনই আমাকে জিবরাইল বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। বাপরে বাপ, বলার গতি দেখে মনে হচ্ছে যে সাইয়র রেশনি ও আমাকে জমি জায়গার উত্তরাধিকারী করে দেয় নাকি। কখনো তো জিবরাইল বলবেন যে প্রতিবেশীকে জমির ভাগ দিতে হবে। একটু বলি, প্রতিবেশীর সাথে চলা কিন্তু খুবই কঠিন। আপনি ঢাকা থেকে একটা কাপড় পাঠিয়েছেন 500 টাকা দামের, 1000 টাকা দামের, তারপর আপনার মাকে বলছেন আম্মা এই কাপড়টা আমাদের গ্রামের পাশে যে চাচি আছে অসহায় মহিলা ওকে দিয়ে দিন। এই কথা বলার সাথে সাথে আপনার মা খেপে উঠেছে, হ্যাঁ 3 রাতে আমাদের বিরুদ্ধে কথা বলে তাকে দিতে হবে? মা ভালো কি তুমি আর মানুষ নাই দুনিয়াতে, তাকে দিব কেন? নেন এবার দেখি কি করবেন। ও তো আপনার মায়ের সাথে ঝগড়া করেই। ওর ভ্যান চালকের স্বামী, আপনি খুব সকালে সকালে বের হবেন ভ্যানটার জন্য, বলতে গেছেন রিক্সার জন্য, ও যাবে না, গেল না, ও যাবে না। নেন দেখি আপনি তাকে প্রতিবেশীকে ভালোবাসবেন কিনা। আপনি তো বাধ্য, তাকে ভালোবাসতেই হবে। ঈমান এভাবেই পরীক্ষা হয়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু খাসমাইন ইয়াউমাল কিয়ামাত জারানে, প্রথম বিচার হবে বিচারের মাঠে 2 প্রতিবেশী। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা আপনাদের মুখে দীর্ঘদিন থেকে শুনে আসছি প্রথম বিচার হবে সালাতের। আউয়ালু মা ইসরা ইয়াউমাল কিয়ামাল আবদু ফাসালা ফাইন সালাত সালাহ সায়রুলাহি সায়র আমালুহু ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সায়র আমালিহি। প্রথমে মানুষকে জিজ্ঞাসা করা হবে সালাত, যদি সালাত টিকে যায় সব নেকি টিকে যাবে, যদি সালাত না টিকে তাহলে তার কোনো ইবাদত টিকবে না। রাস্তায় একজন ভিক্ষুক ভিক্ষে চাইলো, 10 টাকা পকেট থেকে বের করে দিলেন, এর একটা নেকি আছে, যদি সালাত না টিকে তাহলে এ নেকি বাতিল হবে, এটা আল্লাহ ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। সালাত টিকলে সবই টিকলো। প্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। আজকে যে আপনি বলছেন প্রথম জিজ্ঞাসা করা হবে প্রতিবেশী সম্পর্কে, তাহলে দুইটা দুরকম হয়ে গেল। জি, প্রথম জিজ্ঞাসা করা হবে আল্লাহর হকে সালাত সম্পর্কে, আর প্রথম জিজ্ঞাসা করা হবে মানুষের হকে প্রতিবেশী ব্যাপারে। একটা আল্লাহ আছে, আল্লাহর হক, একটা প্রতিবেশীর হক, মানুষের হক, একটা আল্লাহর হক, একটা মানুষের হক। মানুষের হক এটা আদায় করা খুব কঠিন। এই হক নষ্ট হয়ে গেলে ক্ষমা নেওয়া কঠিন, অতীব কঠিন। মানুষের সাথে যেটা জড়িত পাপ তার ক্ষমা নেওয়া কঠিন, আল্লাহর সাথে যেটা জড়িত পাপ সেটা ক্ষমা নেওয়া সহজ। 3 মাস আগে ঢাকার ওই দিকে এক প্রতিবেশীর সাথে ছিলেন, অনেক কথা হয়েছে। এখন আপনি এখানে চলে এসেছেন, আজকে বক্তব্য শোনার পরে এখন ভাবছেন প্রতিবেশীকে খোঁজা দরকার। এখন কে দেখছেন ওরা নাই, কি করবেন? এটা যদি জেনার পাপ হতো, আজকে রাতে কান্না কাটি করে যদি বলেন আল্লাহ আমার ভুলে তুমি মাফ করো, এক কথাতেই শেষ। এখন মারা গেলে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কেন? এই পাপ আল্লাহর সাথে জড়িত। কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, গাড়ি বাড়ি ভর্তি, এখন বলছেন আল্লাহ আমার ভুল হয়েছে তুমি মাফ করো। এই কথা বলেই আপনি মারা গেলেন, ইনশাআল্লাহ জান্নাত হবে। কেন? এই পাপ আল্লাহর সাথে জড়িত। কিন্তু ওই প্রতিবেশী, এখন তোর ক্ষমা চেয়ে হবে না, এটা খুবই কঠিন। তাহলে বিচারের মাঠে 2 প্রতিবেশীর প্রথম বিচার হবে মানুষের হকে। বুঝতে পারছেন কিনা? মানুষের হকে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু মান ইয়াসবাউ ওয়া জারহু জায়ুন ইলা জামবিহি। আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয় যে তৃপ্তি সহকারে খায় আর প্রতিবেশী পাশে ক্ষুধার্ত থাকে। ও মুমিন নয়। প্রতিবেশী পাশে ক্ষুধার্ত থাকে, প্রতিবেশীর বিষয়টি খবর নিতে হবে। দিতে পারেন আর না পারেন, আপনি তার সাথে যোগাযোগ রাখেন, তার খবর নেন, তাহলে আপনি সফল, তাছাড়া আপনি সফল নন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া নিসাল মুসলিমাত লা তাহকিরান্না জারাতুন লি জারাতিহা ওয়ালাউ ফিরসুনা শাতিন। কোন মহিলা যেন তার প্রতিবেশীকে তুচ্ছভাবে না দেখে, একটু ছাগলের খুর হলেও
ছাগলের গোস্তের খুর মানে খুরে তেমন গোস্ত থাকে না, তার মানে সামান্যতম হলে প্রতিবেশীকে দিয়ে তার সাথে ভালো আচরণ বজায় রাখো। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যার এজা মারাক্তা তাবাখতা মারাকাতান ফাকসির মাহা, তুমি যখন তরকারি রান্না করবে তখন তাতে পানি বেশি দিয়ে দিও, পানি বেশি দিয়ে ঝোল বেশি করিও। ও তাহাত জিরানাকা, এ দিয়ে তোমার প্রতিবেশীকে মূল্যায়ন করিও। এখন যদি ঝোল বেশি তরকারি প্রতিবেশীকে দেন তো ড্রেনে ফেলে দেবে, স্বাদ নাই কি? আরে ড্রেনে ফেলে দেখ, আপনি দিতে থাকেন তো, দেখা যাক কি হয়। শোনেন, আজকে দিলেন তো ড্রেনে ফেলে দিয়েছে, ফেলেছে অনেক দিন পরে আরেক জায়গায় চলে যাবে, তখনও বলবে কাউকে, আমার এক প্রতিবেশী ছিল গো, খুবই ভালো, যদিচ তার তরকারি আমরা খেতে পারতাম না, দিলে আমরা ফেলে দিতাম, কি যে রান্না করতো, কিন্তু খুব ভালো ছিল, রান্না করলে দিত। এবার তো আপনার ভালো সাট প্রকাশ পেয়ে গেল, কাজেই ও তরকারি ফেলে দেখ আর যাই করুক। আল্লাহ রাসূল বলেছেন পানি বেশি করে দিতে, ঝোল বেশি করতে, আপনাকে তাই করতে হবে কি? টাকা বেশি আছে, তরকারি বেশি করেন, তাহলে তো হলো। প্রতিবেশীকে মূল্যায়ন করতে হবে, এই কথাটা বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল ইন্নালি জারাইনে এলা আইয়িহিমা উহুদি, আমার যে দুইজন প্রতিবেশী, আমি যদি হাদিয়া দিই তরকারি দিই তাহলে কাকে দিব? তখন আল্লাহ রাসূল বলছেন, এলা আকরাবেহিমা মিনকি বাবান, তোমার বাড়ি থেকে যার দরজার নিকটে। তাহলে আপনি 6 স্তরের বাসাতে আছেন, আপনার স্তরের সাথে যে আছে তাকে দিবেন, সবাইকে তো একদিনে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন হকদারকে, যে পাশে আছে তাকে, আছে আপনি 50 জনকে দেন, তাতে আসে যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল আসহাবে ইনদাল্লাহি খায়রুল লিজারিহি, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই যে তার বন্ধুর কাছে ভালো, চলার সাথীতে ভালো, স্ত্রীর কাছে ভালো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম লিজারিহি ওয়া খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই যে তার স্ত্রীর কাছে ভালো, আমি মুহাম্মদ নিজেও আমার স্ত্রীর কাছে আমি ভালো। সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই যে স্ত্রীর কাছে ভালো। এই জন্য স্ত্রী কোনো সময় কঠোর ভাষায় কথা বলতে হয় না, সবসময় আদর দেখে কথা বলতে হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই যে তার সাথীর কাছে ভালো। এই কথা বলার পরে তিনি বলছেন, খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই যে তার প্রতিবেশীর কাছে ভালো, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই যে তার প্রতিবেশীর কাছে ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল কাইফা আলামু আনা ওয়া আহসানু, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ, আমি কিভাবে বুঝবো যে আমি মন্দ মানুষ, আমার বুঝার একটু পথ বলেন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এজা সামিতা মিন জিরানিকা ইয়াকুলুনা আনতা হাসানতা, যখন তোমার প্রতিবেশীর মুখে তুমি শুনবে যে তুমি ভালো, তখন তুমি ভালো। ওয়াইজা সামিতা মিনহুম আসাকা ফাকাদ আসাতা, আর যখন তুমি প্রতিবেশীর মুখে শুনবে যে তুমি খারাপ, তখন তুমি খারাপ। দেখেন তো বুঝতে পারলেন কিনা? একটা লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল আমি যে ভালো এটা কিভাবে বুঝবো? তখন আল্লাহ রাসূল ভালোটা লাগিয়ে দিলেন প্রতিবেশীর সাথে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 1 আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 2 আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। 3 আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। 4 আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর যেখানে 15 জন 20 জন মেহমান থাকবে। এই জন্য দিন রাত বলে আসছি, আপনাকে ফিরে যেতে হবে আপনার পিতার বৈশিষ্ট্যে, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে, তাকে ফকির মিসকিনকে খেতে দিতে শিখতেই হবে। প্রতিদিন প্রয়োজনে 5 বার ভাত রান্না করতে হবে, যতবার মেহমান আসবে ততবার তাকে প্রস্তুত থাকতে হবে খেতে দেওয়ার জন্য, তাহলে সহজে জান্নাত হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এতিম ও প্রতিবেশী সম্পর্কে এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম। অবশ্যই শিষ্টাচারের একটি বড় অংশ হচ্ছে এতিম ও প্রতিবেশীকে মূল্যায়ন করা, তার সাথে ভালো আচরণ করা, যার উপরে জান্নাত নির্ভর করে।
সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এখনও কিছু দুর্বল আচরণ লক্ষ্য করে আসছি। সেটা হচ্ছে এই সালামের পরপরে বের হয়ে যাওয়া, যেটা আমরা প্রতিদিন নিষেধ করতে আছি। এরপরে যতক্ষণ পর্যন্ত আজান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মসজিদে গল্প করতে থাকা। এটা কি? মসজিদে এসে যে গল্প করছেন, এতে আপনার সফলতা কী? আপনি কি অর্জন করলেন এখানে? আপনি আসার পরে সালাত আদায় করতেই থাকেন আপনার আজান পর্যন্ত। এক জায়গাতে শুধু বেহিসাব সালাত আদায় করার অনুমতি আছে, সেটা হলো জুমার দিন আজানের পূর্বে 40 রাকাত পড়েন, 20 রাকাত তারাবি পড়তে হবে না, এইখানে 20 রাকাত পড়েন জুমার দিন। ওখানে তো 1 মাস কষ্ট করছেন, আর এখানে জুমার দিন 20 কেন 30, 40, 50, 1 কোটি রাকাত পড়েন। সকালে চলে আসবেন 8টা 9টার দিকে, 7টার দিকে, আর জুমার আজান পর্যন্ত পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। ওটা খোলা অনুমতি। আল্লাহ রাসূল বলেছেন, ইসাল্লি মা কুদ্দের আল্লাহু, যার যত সম্ভব সে তত সালাত আদায় করবে সেই দিন জুমার দিন খুতবার পূর্ব পর্যন্ত। এরপরে আপনারা মসজিদ থেকে বের হয়ে বাইরে ভিড় জমান, মহিলাদের বের হতে অসুবিধা হয়। অনেকেরই মন চাই মহিলারা কে, কতটি, কেমন, এটা মানুষের মনে জাগে, মানুষ মাত্র এটা জাগে। শয়তান সর্বসময় আপনার ভিতরে একটা প্রতিক্রিয়া জাগায়। এটাতে এমনিতে মন্দ আছেই, তারপরে আপনি যদি রাস্তা তাদের ঘেরেন তাহলে তাদের বের হতে অসুবিধা হয়। অন্তত আপনারা এদিকে থাকার চেষ্টা করবেন যাতে করে তাদের বের হওয়াটা সহজ হয়। সম্মানিত মসজিদের দিনী ভাই, বিষয়গুলি লক্ষ্য করে মসজিদকে মূল্যায়ন করে, নিজের ইবাদতকে মূল্যায়ন করে পরকাল সফল করার চেষ্টা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, বিশেষভাবে হাসপাতালে আছি, প্রসব বেদনায় আছি, বা হাসপাতালে যাবো এরকম একটা পরিবেশে আছি, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এতিম ও প্রতিবেশীকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করো। এই দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।